সুপ্রভাত সবাইকে। আমি চলে আসছি বাড়িতে, তবে এখন নয়, গতকাল রাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে কালকে আপনাদের সাথে আর দেখা করা হয়নি। তো কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। দেখতে থাকুন আমরা সারাদিন কি কি করি। আজকে আমাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠান, তা হচ্ছে আমার বাবা কাকা জেঠুর আজকে মত উৎসর্গ করা হবে। তাদের উদ্দেশ্যে যে সমাধি করা হয়েছিল সেটা। এই শুনছো? হ্যাঁ, ওরা জল আনতে যাইতেছে। চলো জল আনতে যাই। আসো আসো বাবু, আসো। আজকে আমাদের পিতৃপুরুষদের মঠ উৎসর্গ হচ্ছে। আমাদের বাবা কাকা জ্যাঠা তিনজনের মঠ উৎসর্গ হবে আজকে। আবার আসতে হবে না মাঠে? মন্ত্রই তো এই জায়গা। এই হচ্ছে আমার বাবা কাকা জেঠু তিন ভাইয়ের মঠ। আর ভাইয়েরা আসছে মন্ত্র শুরু করার আগে সমাধিতে প্রণাম করতে। এখানে আমার দাদু ঠাকুমা মামা দিদু ওনাদের মঠও করা হয়েছে। আর ভাইয়েরা এই তিন ভাই মন্ত্র পড়বে, কারণ ওরাই বাবা কাকা জেঠু তিন ভাইয়ের সৎকারের সময় মুখাগ্নি করেছিল। দীপু আসছে জল নিতে। ওরা তিন ভাই মন্ত্র পড়বে, দীপু গোপাল মিঠু। তো বড় পুকুর থেকে জল নেওয়া হচ্ছে। এখান থেকেই আমাদের বাড়িতে পুজোর জল নেওয়া হয়। তো এই সিজনে সেরকম ভাবে পুকুরে জল থাকে না। বিষ্ণু পরং পদাম সদা পুষ্পান্তে সূরয় দেবীবয় চক্রয়তম চক্রয়তম। হ্যাঁ, এখন তুলসী বোটটা দাও, জল শুদ্ধি করো। এইভাবে ওই ভিতর চার কোন একটা পুকুর একটা, এই যে আমি মন্ত্র করবো তাই। ওম গঙ্গে চ যমুনাই চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলে আসমিন সান্নিধিং কুরু কুরু। হ্যাঁ, এইভাবে তুলসী পাতাটা এইভাবে আবাহন মুদ্রা করো, এইভাবে সদাশিবী। হ্যাঁ, মেরুদণ্ড টান থাকতে হবে কিন্তু। ওম অপবিত্র পবিত্র বা সর্বগত্র গত পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবজ্জং তরশুচি। ওখান থেকে জল উঠে ছিটে দাও। ওং শুচি নিজের শরীরে এবং এই যে সামনে ছিটে দাও। ওং শুচি ওং শুচি ওং শুচি। এই হচ্ছে গ্রামের রান্নাঘর। সুন্দর খাবার রান্না করে সাজিয়ে রাখা হয়েছে। মাসি আইছে। উড়াইতে আছে। আচ্ছা, আর কি হচ্ছে? সোনার ডিম পাচ্ছে। তারপর আরো রান্না হচ্ছে। ও মাসি তুমি কখন আইছো? এই আগে আমাকে ভয় দিতে তো। আচ্ছা, মেশরে দেখলাম, মাসিরে তো দেই নাই। তাহলে কি রান্না হইতেছে? এটা হইতেছে বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে আলুর দম, আচ্ছা, মাছের ঝোল। এটা কি আলু ভাজা হচ্ছে? আলু ভাজা হচ্ছে। এরপরে এটার থেকে আলুর তরকারি হবে। আলুর তরকারির সাথে মাছের মাথা যাবে। ও আচ্ছা। আর এখানে আছে কাকি রান্না করে রাখছে, আমি দেখাই তোমার। এই হচ্ছে মাছ, ও এই হচ্ছে ডাল, এই হচ্ছে মিষ্টান্ন। আপনারা যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে দেখতেন কাকির হাতের রান্না কি চমৎকার, কি ভালো। নেমন্তন্ন রইল, আপনারা অবশ্যই আমার বাবার বাড়ি আসবেন, যখন খুশি তখন আসবেন। দেখো না একটু দাঁড়াও। ওরে বাবা, দাঁড়া। সমাধিতে যাচ্ছি আবার। ওখানে এখন মন্ত্র শুরু হবে, উৎসর্গের কাজ শুরু করবে ঠাকুরমশাই ভাইদের নিয়ে।
তো ভালোই লাগে, বাড়িতে আসলে খুব আনন্দ হয়। তারপরেও যখন বাবা কাকা জেঠু এদের পাই না তখন মনে হয় মানে এত কষ্ট, সেটা বলার মতো না। যে মনু আইছো, কি খাবি, কেমন আছো, টেবিলের কাছে দাঁড়ায় থাকা, ভাতের থালা নিয়ে যে আমি কি পছন্দ করি সেটা দেওয়া। হ্যাঁ, সেই জায়গাটা তো এখন আর নেই। সমাধিতে যেতেও কষ্ট হয়, খুবই কষ্ট হয় যখন ভাবি যে মাথার উপরের ছাদগুলো ভেঙে গেছে। তারপরেও বাস্তবতাকে মেনে চলতে হয়, তাই চলা। অনেক বছর ধরেই এই কাজটা অসমাপ্ত রয়ে গেছে, কারণ একের পর এক বাধা, প্রতিকূল পরিস্থিতির জন্য সমাধি উৎসর্গ হয়নি। বাবা মারা যাবার পরে জেঠু চলে গেল, জেঠু পরে কাকা চলে গেল, পর ওরা, আমার বাবা কাকা জেঠুর মধ্যে এত মিল ছিল ভাই ভাইয়ে যে কেউ কারো চলে যাওয়াটা মানতে পারেনি, যার জন্য ওভাবেই আমার বাবা কষ্ট পেয়ে মারা গেছে। বাবার ক্যান্সার ছিল। তো এরপরে বাবা চলে যাবার পরে জেঠু ভাই ভাই করতে করতে জেঠুও চলে গেল, আর কাকা দুই ভাইয়ের চলে যাওয়াটা কাকাও সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত কাকাও গেল। তো এখন আজকে সেই সমাধি ওনাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। ভাইয়েরা কাজ করছে, দেখি কিভাবে কি হয়। সাধনায় বসে আছে। ওটা আন না কেন, এইটা হাতে দেবে কেটা? আরো তো আইবে তো। ছোটদাই কই গেছে? কই এই দিকে না ছিল? ওই ছোটদা অনি কি বলছে? অনি বলছে, অনি অনি বলো, কথা বলো, কথা না গো, অতগুলো করে সুপারি দরকার আছে। ওম অপবিত্র পবিত্র বা সর্বগ্রস্তরে পুণ্যরিকাত সাবাঞ্জন্তরে ওম শুচি, ওই জায়গা থেকে ছিঁড়ে দাও, তিন উপায় শরীর ছিঁড়ে দাও। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। এখন দুব্বা এবং হাতে ধরলো, দুব্বা এবং হাতে এটা বামা দিয়ে ধরো। তাই সবাই এখানে শ্মশানে মঠ উৎসর্গ শুরু হয়েছে, ভাইরা করছে। তো যারা মুখাগ্নি করেছে ওরা তিন ভাই, ওরা ওখানে মন্ত্রের কাজ করছে। আর দাদা, অন্যান্য ভাইয়েরা, ওদেরও কাজ আছে কিছু, ওরাও করবে। তো পর্যায়ক্রমে আর কি ওদের মন্ত্র চলবে, দেখি। আর দাদা, তুই বড় সবার, তুই কিছু বল। হ্যালো গাইস, আমি সবার বড়। আজকের অনেক মনে মানে দুঃখ লাগতেছে, বাপ কাকারা কেউ নেই। তারপরও তাদের আত্মার সন্তুষ্টির জন্য আজকের মত উৎসর্গ করা হচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং শুভকামনা রাখবেন। আরো একটা চালক, ছোট চালক, ওর নাম মিঠু। হ্যাঁ, তার আবার একটু ওই কষ্টের প্রোগ্রামের মধ্যে এনজয় করার চেষ্টা করছে। এই ও প্রতিমা নাকি মহাদেবের হয় না, এটার নাম বলে বিগ্রহ। আমি তো আবার গ্রহ নক্ষত্র বিগ্রহ কম বুঝি। এই যে জায়গায় আবার এই যে আরেক মাতবর দীপক পানের বর এখন বেগুন বাজার গন্ধে দৌড়ি হয়েছি, বুঝছো? আরে বাবা, বেগুন বাজার চলতেছে, দেখছো কি সুন্দর। আরে বাবা, ওই যে ভাজাও হয়েছে অনেকগুলো, এটা হয় আলু তরকারি খেয়ে দেখ না। হ্যাঁ, খাবার। ওম নমো অগ্নিদত্তায় নমঃ। ওম নমো অগ্নিদেবতাগণভ্যো নমঃ। অগ্নিদেবতাগণ অগ্নিদেবতাগণভ্যো নমঃ। ইহা গচ্ছ ইহা তিষ্ঠিয়ানিতি পাইদ্যাং অগ্নিদেবতাগণভ্যো নমঃ। আর বলো আমার হ্যাঁ, আমরা সমাজের স্থলে থাকায় এই বাড়িতে যারা অতিথি ছিলেন
আর তাদের খাবার ভিডিওগুলো আমরা আপনাদের দেখাতে পারিনি, কারণ ওই সময় কাকি বাড়িতে অন্যান্য যারা ছিলেন তারাই আপ্যায়ন করছেন, আর আমরা ওখানে মন্ত্রের কাজে ছিলাম। আপনারা তো সবই দেখতে পেয়েছেন, কিন্তু আমরা এখন বাড়িতে যারা খাচ্ছি সেটা আপনারা দেখুন কাকি কিরকম রান্না করছে সেটা বলি। কেমন কেমন হয়েছে খাওয়া রান্না? খুব ভালো, খুব ভালো, নিয়ামি কেমন হয়েছে? বাদ যাবে না কিছু। রিয়ামণি, সোনাই কাকি তুমি কিছু কও, খাওয়ান কেমন হয়েছে? কাকি এদিকে চাও, মুখ দিকে। কেমন হয়েছে? দর্শকরা যদি ভালো বলে আমি দর্শকরা কইতে পারে তোমার অভিব্যক্তি দেখে না দর্শক বলবে রান্না কেমন হয়েছে, আর মুখ যদি বেসকাই রাখে দর্শকরা তো খাইতেছে তারাই বলুক। দর্শকরা খাইতে আছে অফকোর্স। গুড গুড। আর তোমার দ্বারা কেমন লাগে সেই কও। খাইছে সবাই প্রশংসা করছে, মানে অসাধারণ আঙ্গুলের ছাল উঠতে গেছে, আমার তো আঙ্গুলে পুড়ে গেছে। অনেক প্রশংসা করছে। অসাধারণ। ভ্যালু কিছু বলবে, ভ্যালু তিন থাল ভাত খাইছে। খাবার বেলায় আমার ভাইটি হয়ে যায় ভ্যালু। এত ভালো রাঁধছো, এত ভালো রাঁধছো। জন্মের মতো হয়েছে বেটা, তিন থাল খাইছি ভাত দুগান দিছে। এই এক কান, এই এক কান। কেন যেন মনে হচ্ছে আবার ফিরে আসলে সেই karaoke.com। আমরা karaoke.com কে আবার ফিরে আনবো খুব শীঘ্রই। কথাবার্তা আমি বুঝি না বেটা, আগে খাইয়ে লই বেটা, খাইয়ে লো। বুয়ে নিয়ে একটু চাবা, দাঁড়া একটু খাওয়া দেখলে। হ্যাঁ কেমন হয়েছে? সাপ, জন্মের সাপ। জম্মের মজা। আলু 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 আর টপ উঠতে গেছে বুঝছো। আর তোরা যদি একটু বিদায় মিদায় নিতি এলে মুই দুকে খাইতে পারতাম বুঝছো। সারাদিন উপবাস রয়েছি, রোজা রয়েছি, এখন দুইটা খাইতে চাই। যদি আপনারা বাকি রাতে রান্নাটি উপভোগ করতে চান যে আমাদের কথা সত্যি গাড়ি ভাড়া খরচ করে একটু কষ্ট করে চলে আসুন। শিকারপুরে আমার বাবার বাড়ি ঢাকা বরিশাল মহাসড়কের পাশে ইসলাদি নামক স্থান থেকে বললেই হবে মাস্টার হাউস বা মাস্টার বাড়ি। ঠিক আছে, এইখানে আসলেই আপনারা সোনালিকা কেকরে পাবেন। মিলিস বাপের বাড়ি, তার রান্নার কথা অসাধারণ, চাইলে আপনারা তাকে রান্না করাইতেও নিতে পারেন মিলিস বাপের বাড়ি। সৌজন্য হিসাবে। তো মিলিস লাইফ ইন ফ্রেম, তুমি এখন একটু বিদায় নিলে আমরা খাবো, খাইতে পারি। সুস্থ থাকুন। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, পথ চলা তো কেবল শুরু। বারবার ফিরে আসবো। আপনাদের সাথে থাকতে হবে। অ্যানাদার ব্লগ নিয়ে পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাবেন। সেই পর্যন্ত সাথেই থাকুন।